সম্মানিত উপস্থিতি, আমরা যার অপেক্ষায় অপেক্ষিত দীর্ঘ সময় ধরে, সেই সুদূর ভারত থেকে আগত, যিনি 10 বছর বয়সে হিন্দু ধর্ম ব্রাহ্মণ ধর্মে ছিল, ওখান থেকে মুসলিম ধর্মে আসলেন। আসার পরে দীর্ঘ 18 বছর পর্যন্ত কাফেরদের নির্যাতন সহ্য করার পরে তার ঈমান ত্যাগ করে নাই। আজকে যিনি আমাদের সামনে উপস্থিত, তিনি এমন ব্যক্তি যার ঈমান আমাদের চাইতে আরো অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার আপনার ঈমানটাকে এত মজবুত বানানো দরকার, গোটা বিশ্বের কাফেররাও যদি আমাদেরকে কোন দিক থেকে হামলা টামলা করে আমাদের ঈমান ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন সারা বাংলার, ভারত এবং বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুল্লাহ আল মুজাহিদ সাহেব আহমদ বরকাতুহুম। হযরতকে তার সার্বজনীন আলোচনা করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। হ্যালো, সাউন্ড সেটিং করেন, রিভার্ব বাড়ান, রিভার্ব বাড়ান, হ্যালো, বেস বাড়ান, রিভার্ব বাড়ান, ইকো কমান, রিভার্ব বাড়ান, হ্যালো, বেস বাড়ান, ভলিউম বাড়ান, হ্যালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? সাউন্ড আর ধরা যাবে না, কোনোভাবেই আর সাউন্ড ধরা যাবে না। ভালো আছেন সবাই? ভালো আছেন? রাত তো অনেক গভীর হয়ে গেছে বাবা, 12টা বেজে গেছে। তবুও আপনারা যারা এখানে বসে আছেন, আল্লাহ রসুলের ঘরে বসে আছেন, তারা রাসূলকে ভালোবেসেই বসে আছেন, ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন। আর যারা চলে গিয়েছেন তাদের উপর আমার কোনো দাবি নেই, কারণ এত রাত পর্যন্ত এক জায়গায় বসে থাকা এটা যেমন তেমন বিষয় না। আমি একবার একটা মাহফিলে গিয়েছিলাম, আমার বয়ান 11টায়, পাশে একটা মাহফিল হচ্ছে, তা ভাবলাম একটু বসে বসে শুনি। মাগরিব বাদ গিয়ে বসলাম, তো আমার মনে হয় 20 মিনিট আমি বসে থাকতে পারি নাই, আর পাছা গরম হয়ে গেছে। সেইখানে আপনারা এত রাত পর্যন্ত এখানে জেগে আছেন। সাউন্ড বেস বাড়ান, বেস বাড়ান, গলা চিকুন না, বেসটা বাড়ান। এত রাত পর্যন্ত বসে আছেন, এটা আসলে সো টাফ বিষয়, অনেক কঠিন বিষয়। যারা বসে আছেন সবাইকে আসলে শুকরিয়া জানাচ্ছি এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি প্রত্যেকেই যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করার তৌফিক হয়। বলেন আমিন, জোরে বলেন আমিন। রাসূলের সাথে দেখা করার অভিপ্রায়, আশা, এটা আমরা প্রতিটা মুসলমানের আছে, ঠিক কিনা জোরে বলেন? ঠিক না? যাকে না দেখে এত ভালোবেসেছি, যার নামে কেউ বাজে কথা বললে তাকে হত্যা করতেও আমার দ্বিধাবোধ হয় না, তার জন্য মরতেও আমার দ্বিধাবোধ হয় না, ঠিক কিনা জোরে বলেন? সেই রাসূলের সাথে দেখা করার স্বাদ কার কার নাই বলেন? প্রত্যেকের আছে না? প্রত্যেকের আছে না? মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলামি, সেই মদিনার পথের ধুলামি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা
দেখিতে পারলাম না। ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটা কমপ্লেন পেয়েছি আপনাদের এই ময়মনসিংহের বিভাগ, ময়মনসিংহের যারা বসবাস করেন তাদের মধ্য থেকে একজন আলেম আমাকে একটা কমপ্লেন দিয়েছে। তিনি বললেন, হুজুর এই বিষয় নিয়ে একটু কথা বললেন, যেহেতু এটা মহিলা মাদ্রাসা। ঠিক কি না? বাবারা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এরা সবাই মিলে বর্তমানে মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা করতেছে। ঠিক কিনা জোরে বলেন? সেই ধ্বংসের মধ্যে একটা ট্র্যাপ হচ্ছে হিন্দুরা ভালোবাসে মুসলমান মেয়েদেরকে। ভালোবাসে কাদেরকে? মুসলমান মেয়েদেরকে ভালোবাসে। ভালোবেসে কয় আমি হিন্দু থেকে মুসলমান হব। এরপরে কেউ কেউ মুসলমান হয়, 1-2 বছর কি করে সংসার করে, তারপর পেটে বাচ্চা দিয়ে চলে যায়। ঠিক কিনা জোরে বলেন? ভাইজান, আপনারা যারা গার্জিয়ান আছেন, মেয়েদের গার্জিয়ান, তাদের কাছে আকুল আবেদন, আপনাদের মেয়েদেরকে সাবধানে রাখবেন। কোনো হিন্দু সে যদি কয় আমি মুসলমান এখনই হব, তবুও তার কাছে মেয়ে দেওয়া যাবে না। যাচাই বাছাই করে তারপরে দেখে শুনে দিতে হবে। ঠিক কি না? নিজের পায়ে নিজে কুড়াল কোনো মেয়ে যেন না মারে। কারণ একটা হিন্দু যখন মুসলমান হয় তখন তার প্রতি মানুষের ভালোবাসা থাকে, আর এই ভালোবাসাকে কাজে লাগিয়ে অনেক হিন্দু মুসলমানদেরকে বর্তমানে ক্ষতি করে যাচ্ছে। আমার খুব কষ্ট হচ্ছে ভাই কথা বলতে। তা মোটা কি? আমার তো মনে হচ্ছে আরো চিকুন হয়ে গেছে। আল্লাহ, একে তো আজকে এমনি খুব অসুস্থ। তো আমরা সবাই আমাদের মা বোনদেরকে সাবধানে রাখবো। রাজি আছেন সবাই? কোনো হিন্দুর সাথে কোনো সম্পর্ক হবে না। কোনো হিন্দুর সাথে কোনো সম্পর্ক, যদি কোনো হিন্দু কোনো মুসলমান মেয়েকে ভালোবাসে, আগে ধরে পিটাবেন, তারপর দেবেন তাকে থানায়। ঠিক আছে? বলতে পারেন, হুজুর আপনিও তো হিন্দু থেকে মুসলমান হয়েছেন। আরে ভাই, আমি যখন মুসলমান হয়েছি তখন প্রেম প্রীতি বুঝতাম না, বয়স ছিল মাত্র 10 বছর। করুণ কাহিনী শুনবেন? শুনবেন? অনেক করুণ কাহিনী। না বাবা, শোনানো যাবে না, তাইলে কেউ উঠবেন না এখান থেকে, উঠবেন না, পরে আবার 2-4 ঘন্টা ওয়াজ করা লাগবে। আল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হালকা ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সবাই জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাহজিবুল বানাত মহিলা মাদ্রাসা রামভদ্রপুর ফকিরবাড়ি সংলগ্ন মুক্তাগাছা ময়মনসিংহ এর বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকে সম্মানিত সভাপতি সহসভাপতি আমন্ত্রিত ওলামা ইকরাম সামনে উপস্থিত তাওহীদি জনতা পর্দার আড়ালে মা ও বোনেরা যে যেখান থেকে আজকে আমার এই কথাগুলো শুনতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রচণ্ড অসুস্থ, বুকে প্রচুর ব্যথা করছে। ভাই জানে, ভাইকে দিয়ে ওষুধ নিয়ে আসছি। আমি শুয়ে পড়ছিলাম। সাধারণত কোনো মাহফিলে আমি অসুস্থ হই না, আজকে প্রচুর অসুস্থ। আমি জানি না কতক্ষণ কথা বলতে পারবো, তো থাকবেন তো শেষ পর্যন্ত আমার সাথে। মাহফিল কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি, ঠিক সামনে দুজন মা অথবা বোন বসে আছেন, ওইখানে বসে বসে ওয়াজ শুনতেছেন, ভেতরে তাদেরকে একটু বসার ব্যবস্থা করে দিন। আছে? হ্যাঁ, একটু নিয়ে যান তাদেরকে। খুব খারাপ লাগতেছে, যাওয়া আসা করতেছে মানুষ, সেখানে বসে মানুষ তারা ওয়াজ শুনতেছেন। আমরা যদি মা বোনদেরকে সম্মান দিতে না পারি তাহলে আমরা কখনোই সম্মান পাবো না, তাই না? তাদের গর্ভ থেকেই তো আমাদের জন্ম হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? এই মায়ের গর্ভ থেকেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি হয়েছে, জন্ম হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? আবার এই মায়ের গর্ভ থেকেই কিন্তু নমরুদ, আবু জেহেল, ফেরাউন সবাই জন্ম হয়েছে, তাই না? তার মানে বুঝতে হবে মা আর বোন তারা বহু সম্মানিত, তাদেরকে সম্মানে রাখতে হবে। তাদেরকে যতটা সম্ভব চার দেয়ালে আটকে রাখতে হবে। এই আটকে রাখার মানে এটা না তাদেরকে ঘরের বাইরেও যেতে দেবেন না, পড়াশোনা করতে দেবেন না, ব্যাপারটা তা না। মহরম ব্যক্তি যারা আছে তাদেরকে সাথে নিয়ে আমাদের মা বোন সব কিছুই করতে পারবে, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আমরা আমাদের মা বোনকে অন্যের হাতের খেলনা হতে দেব না, ঠিক কিনা জোরে বলেন? আজকে হিন্দুরা এই বিষয়টা খুব কাজে লাগাচ্ছে। তারা যখন দেখলো পুরুষদেরকে ধ্বংস করতে পারছে না, তখন মা বোনদেরকে টার্গেট করছে। মা বোনদের সাথে প্রেম প্রীতির ছলনা করে তাদেরকে নষ্ট করে দিয়ে যাচ্ছে। আমি প্রত্যেকটা বোনকে বলবো, খবরদার কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এদের পাল্লায় পড়বেন না।
প্রেম তো মুসলমানের সাথে করাও জায়েজ নাই, আপনি হিন্দুর সাথে করবেন কেন? ঠিক কিনা জোরে বলেন। নিজের ঈমানকে, নিজের সতীত্বকে, নিজের আমলকে আঁকড়ে ধরেন। এত বোঝানোর পরেও যদি কোনো বোন নিজের ক্ষতি করে, নিজেকে ধ্বংস করে ফেলে, তার জন্য দায়ভার আমরা না। ঠিক কিনা? প্রায় মাহফিল আমি বলে থাকি, বর্তমানে এই সব ষড়যন্ত্রের কথা আমি বলে থাকি। আপনারা আপনাদের মেয়েদেরকে খুব সাবধানে রাখবেন, খুব সাবধানে রাখবেন। ফেসবুকের মাধ্যমে হিন্দুরা এই কাজ করতেছে। ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ, ফোনের মাধ্যমে এইসব করতেছে। আবার আপনার এলাকার হিন্দুরা অনেক সময় এই কাহিনীগুলো করে। কে হিন্দুদের মেয়ে নাই, তারা মুসলমানদেরকে টার্গেট করে। কে? মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। ঈমান আনা এত সহজ না। একটা হিন্দু চাইলেও আর মুসলমান হয়ে গেল, এত সহজ না বাবা, এত সহজ না। এই জন্য যদি কেউ মুসলমান হয়, আপনি দেখবেন তার মুসলমান হওয়ার কারণটা কি। অনেকে আছে ধান্দা করে বেড়ায়, কালেকশন করে বেড়ায়, টাকা পয়সা হাসিল করে আবার হিন্দু হয়ে যায়। আছে না নাই? সবাই আবার একরকম না। কিন্তু কথায় আছে না, চুন খেয়ে গাল পুড়েছে, দই দেখলেও ভয় লাগে। ওই কিছু নবমুসলিম তারা এইসব ভণ্ডামি করে বেড়ায়, যার কারণে অনেক নবমুসলিম অবহেলিত হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন। আপনারা যাচাই বাছাই করবেন। কেউ হিন্দু থেকে মুসলমান হয়েছে, অমনি মেয়ে একটা দিয়ে দিলেন, খবরদার ভুলেও এটা করবেন না, ভুলেও এটা করবেন না। ভাইরা আমার, যদি কেউ ভণ্ড হয়, যদি কেউ মুসলমান হওয়ার নামে আপনার সাথে ভণ্ডামি করে, তার 1 নাম্বার লক্ষণ হবে সে সুন্নতি খতনা করতে চাইবে না। সে সুন্নতি খতনা করতে চাইবে না, কারণ এটা করলে মুসলমান একটা চিহ্ন হয়ে গেল, সে তো হিন্দুদের মধ্যে ফিরে যাবে, সে তো এটা করবে না। ভাই, এমন যদি কাউকে দেখেন, আগে পিটানি দেবেন, আগে মাইর, পরে অন্য কথা। আমি আগে পিটাই, তারপরে অন্য কথা। ঠিক আছে? নগদে পিটানি দেবেন, নগদে পিটানি। ইসলামটা খেলনা পাইছো? হ্যাঁ, তুমি হিন্দু থেকে মুসলমান হয়েছো বলে কি মুসলমানদের মাথা কিনে নিছো? তুমি হিন্দু থেকে মুসলমান হয়েছো, নিজে জাহান্নাম থেকে বাঁচছো, মুসলমানের কিছু যায় আসে না। ঠিক কি না? তাকে মাথায় তুলে নাচার কোনো প্রয়োজন নাই। 2 নাম্বার, সে আইডি কার্ড চেঞ্জ করবে না। সে আইডি কার্ড কি করবে না? চেঞ্জ করবে না। সে তো ভণ্ডামি করবে, সে আইডি কার্ড চেঞ্জ করলে তো আবার আইডি কার্ড চেঞ্জ করতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন। এই ধরনের ভণ্ড থেকে সাবধান। আর 3 নাম্বার লক্ষণ, এই যা মুসলমান হয়, নতুন মুসলমান হয়, আপনাদের মেয়েদেরকে ভালোবেসে কয় আমি হিন্দু থেকে মুসলমান হয়ে যাব। 3 নাম্বার এই শয়তানের লক্ষণ হচ্ছে এরা এদের পরিবারের সঙ্গে সম্পর্ক ঠিক রাখে। কারণ সে তো পরিবারের কাছে ফিরে যাবে, পরিবারের সাথে সম্পর্ক নষ্ট করবে না। ঠিক কিনা জোরে বলেন। ঠিক কিনা জোরে বলেন। এদের থেকে সাবধান। তবে হ্যাঁ, অবশ্যই খাস নিয়াতে অনেকেই মুসলমান হয়ে থাকে, সেটা যাচাই বাছাই করতে হবে। সেটা কি করতে হবে বাবা? বর্তমানে এই যুগে মুসলমানরাই তো নিজের ঈমানকে ঠিক রাখতে পারতেছে না। সকালে মুমিন তো বিকালে কাফের। ঠিক কিনা জোরে বলেন। আপনি এখন মুসলমান আছেন, আগামীকাল সকাল হতে হতে আপনি মুসলমান থাকবেন কিনা তার গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? নেই। এই যুগ হচ্ছে ফিতনার যুগ। এই যুগে ঈমানকে টিকিয়ে রাখা মানে আগুনের, হাতের উপর আগুনের কয়লা ধরে রাখার সমান। ঠিক সেই মুহূর্তে আমরা যারা মুসলমান হই, আমাদের উপর দিয়ে কি ঝড় বয়ে যায় একবার চিন্তা করছেন? এ বাবা, আমি মুসলমান হওয়ার পরে কারোর কাছে হাত পাতি নাই, কারোর কাছে হাত পাতি নাই। আমি ব্রাহ্মণ পরিবারের সন্তান। আমি কি হিন্দু ধর্মের ব্রাহ্মণ পরিবারের সন্তান, যেমন তেমন বংশের না। ওইখান থেকে মুসলমান সহজে কেউ হয় না। আর যদি কেউ খাস নিয়াতে হইয়ে যায়, ও আল্লাহর কাছে কবুল হয়ে সারে, কবুল হয়ে যায়। ঠিক আছে বাবা, আমার ক্ষেত্রেও ঠিক তেমন হয়েছে। শুনবেন কাহিনী বলবো? হ্যাঁ, আপনাদের সামনে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি।
এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই কিয়ামতের দিন আমি সব কিছু ক্ষমা করে দিব। কে বলছেন? আল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ তাআলা বলছেন সেদিন কিয়ামতের মাঠে আমি যাকে ইচ্ছা তাকে মাফ করব। সুবহানাল্লাহ কইলেন না? কিন্তু কোনোভাবেই আমি তাকে মাফ করব না যে বিন্দুমাত্র শিরকি করেছে, যে বিন্দুমাত্র শিরকি করে ফেলেছে। এই ধরনের কাউকে আমি কখনোই কোনোভাবেই ক্ষমা করব না। আবার আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে কবরে আইসো না। কাদেরকে বলতেছেন? কাদেরকে? যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে তাদেরকে বলেছে। এইবার দেখেন আমার জীবনের সাথে এই আয়াতের কেমন মিল আপনি দেখেন। আমি তো বাবা ঈমান আনলাম, আমার বয়স যখন মাত্র 5 বছর, আমার চোখের সামনে আমার মা জ্যান্ত আগুনে পুড়ে মারা গেল, জ্যান্ত আগুনে পুড়ে মারা গেল। আমার মনে আসে, পরিষ্কার মনে আছে, আমি আর আমার ছোট ভাই মায়ের খাটিয়ার পেছনে দৌড়াচ্ছিলাম, আর মাকে দাফন করার জন্য হিন্দুদের শ্মশানে নেওয়া হচ্ছিল। আপনারা জানেন হিন্দু ধর্মে যদি কেউ একবার পুড়ে যায় তাকে দ্বিতীয়বার আর পুড়ায় না, তাকে চাপা কবর দেয়। জানেন সেটা? সাদা কাফন পরাইয়া খাটে মায়ের শোয়াইয়া, মায়েরে তোমরা কই যাইতাছো লইয়া ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, জনম ভুইরা মায়েরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। আমার মাকে খাটিয়ায় করে নিয়ে যাওয়া হচ্ছে। মাকে দাফন করার পরে আমরা বাসায় ফিরে আসলাম। কলকাতা বারাসাত আমাদের বাড়ি। এসে দেখি আমাদের ঘর দূর সব ভেঙে ফেলেছে, ঘরে যা ছিল সব কিছু হিন্দুরা কেড়ে ছিনতাই করে নিয়ে চলে গেছে, আর বাবাকে ঢুকিয়েছে জেলে। শত্রু আছে না নাই? প্রত্যেকের শত্রু আছে না? শত্রুরা পুলিশের কাছে কমপ্লেন দিয়েছে বাবা নাকি আমার মাকে পুরায় মারছে। ব্যাপারটা তা না, আমার মা বাবার সঙ্গে ঝগড়া করে নিজেই নিজের গায়ে আগুন দিয়েছিল। আমাদের সমাজে এমন অনেক মা আছে যারা একটুখানি অভিমান করে গলায় ফাঁসি দেয়, আছে না নাই? আবার কেউ আগুন ধরায় দেয়, আবার কেউ সংসার ছেড়ে চলে যায়, আছে না নাই? একটা বার চিন্তা করে না তার সন্তানের কি অবস্থা হবে। এইসব মা প্রকাশ্যে জাহান্নামে যাবে, কারণ ওই সন্তানকে আল্লাহ তাআলা দিয়েছিল, তোমাকে লালন পালন করার দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছিল, তুমি এইভাবে তাকে ছেড়ে যাইতে পারো না। ঠিক কিনা জোরে বলেন? এইভাবে কাটতে লাগলো। বাবা দ্বিতীয় বিয়ে করলো। আমার বয়স যখন 10 বছর তখন আমার দাদি মারা গেল। দাদি মারা গেলে দাদিকেও ঠিক একইভাবে আগুনে পোড়ানো হলো। কোথায় পোড়ায়? চিতায়। কোথায় পোড়ায় বাবা? চিতা দেখছেন? কে কে হাত তোলেন তো। দেখছেন না? সবাই দেখছেন না? এ বাবা, ওই চিতা হচ্ছে জাহান্নামের এক টুকরো উদাহরণ। জাহান্নামে ঠিক একইভাবে আপনাকে আমাকে পোড়ানো হবে। আজ মুসলমান হিন্দুদের চিতা দেখে আর মিসকি মিসকি হাসে।
কিন্তু একটা চিতা তোমার জন্য অপেক্ষা করে আছে। তুমি যদি মুসলমান না হয়ে কবরে যাও, ওই কবরটাকে চিতা বানাবে কিনা? চিতা বানাই দেবে কিনা? এ বাবা, ওই হিন্দু ভাইয়ের যে চিতার আগুন, সেটা 3 ঘন্টায় শেষ হয়ে যাবে। আর যে আগুনটাকে তুমি দেখছো, ওটা জাহান্নামের আগুন ঠিকই, তবে 70 বার তাকে ধোয়া হয়েছে। এখন আগুনের রঙ কি? হলুদ কালার। আর তোমার আমার কবরে যাওয়ার পরে যদি মুসলমান না হয়ে যাই, ওই কবরে যাওয়ার পরে আল্লাহ যে চিতা ধরায় দেবে, ওই চিতা কিন্তু সরাসরি জাহান্নামের আগুন। সরাসরি জাহান্নামের আগুন, যার 1 ফোঁটা পৃথিবীতে পড়লে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেত। ঠিক কিনা জোরে বলেন? আচ্ছা, আমি কি মুসলমান? আসলেই আল্লাহ তাআলা যে মুসলমান হওয়ার কথা বলেছেন, বাস্তবে কি আমরা সেই মুসলমান? একবার চিন্তা করেন তো, চিন্তা করেন। हम सब मुसाफिर दिल ना लगा, अहले हक से दिल तुझे अब कर तजा, हम सब मुसाफिर दिल ना लगा, अहले हक से दिल तुझे अब कर तजा, शाह दौलत कुछ हकीकत में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এবার খারাপ লাগে, অনেক কষ্ট হচ্ছে আমার কথা বলতে। শরীর এত খারাপ, আমার জবান থেকে কথা আসতেছে না, তবুও আমি কথা শোনাচ্ছি। টাকার লোভে মাহফিলে আসি নাই। শুনে দেখেন, কোনো কন্ট্যাক্ট করেছি? কোনো কন্ট্যাক্ট করি নাই। কত টাকা দিবে তাও জানি না। ভাই বলছেন, আমি দাওয়াত নিয়েছি, কারণ আমার কাজ ইসলামের দাওয়াত দেওয়া। ঠিক কিনা? মুসলমান যেখানে যেখানে ভুল করে সেইগুলোকে দড়িয়ে দেওয়া আমার দায়িত্ব। কিস্সা কাহিনী আমি বলি না। আমি আজ পর্যন্ত কোনো মাহফিলে কিস্সা কাহিনী বলিনি। আমি এমন এমন কথা বলেছি, যারা এখানে বসে আছেন তাদের কলিজাটা চিড়ে গিয়েছে। কারণ আমি যে আল্লাহকে ভালোবেসে আজ 18 বছর নির্যাতন সহ্য করেছি, সেই ভালোবাসা মুসলমানের মধ্যে খুঁজে পাই না। প্রচন্ড শীতেও আমি ভোরে উঠি, নামাজ পড়ি। কেন? জান্নাতের লোভে? আরে না। জাহান্নামের ভয়ে? আরে তাও না। আমি আল্লাহকে ভালোবাসি। এ বাবা, আমি আল্লাহকে ভালোবাসি। সেই ভালোবাসার রবের ডাক এসেছে আর আমি যাব না, এটা কি হয়? এটা কি হয়? তাহাজ্জুদে আমি আল্লাহকে সেজদা করি, কিছু চাওয়ার জন্য না। আল্লাহ তাআলা নিজে এই সময় পৃথিবীতে আসেন, তার রহমত আসেন। বান্দা, কি লাগবে বলো? কি চাও তোমার? কি প্রয়োজন তোমার? তুমি বলো। তার রহমত এসেছেন, তার রহমত আসা মানে তো তার আশা। ঠিক কিনা? এ বাবা, তার সম্মানের জন্য আমি তাকে সেজদা করি, তাকে একটা সম্মান জানাই সেজদা করে। তুমি এসেছো, একটা সেজদা নাও, এটা তোমার আশা উপলক্ষে সম্মান। বিনিময়ে কোনো চাওয়া নাই। কেন চাওয়া নাই? আমি তোমাকে ভালোবাসি, তোমার কাছে কোনো চাওয়া পাওয়া নাই। আমার যা দরকার তুমি এমনিই দিবা, কারণ তুমি তো আমার রব। রব মানে কি? পালন কর্তা। রব মানে কি? পালন কর্তা। তিনি খালি সৃষ্টি করেন না, সৃষ্টি করে আপনাকে লালন পালনও করে। এটা তিনি করে থাকেন, এটা তার দায়িত্ব। ঠিক কিনা জোরে বলেন? এজন্যই দেখবেন একজন হিন্দু আল্লাহকে সিজদা করে, সে কি না খেয়ে মরে? না খেয়ে মরে না। একজন খ্রিস্টান কি রোজা রাখে? রাখে না, তবু কি সে না খেয়ে মরে? এ বাবা, পুরো পৃথিবীতে যা আছে, যত প্রাণী আছে, সবাইকে লালন পালন করার দায়িত্ব কার? আল্লাহ। এই জন্য তিনি দেখেন না কে হিন্দু কে মুসলমান, সবাইকে লালন পালন করে।
কারণ আল্লাহ তাআলা বলে নাই যে আমি রব্বুল মুসলিমিন, বলেছেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন, যত জগৎ আছে সমস্ত জগতের রব কে? আমার আল্লাহ। সেই আল্লাহর কাছে আমি চাই না, চাবেন অবশ্যই চাইতে হবে, চাইতে হবে। দোয়া হচ্ছে ইবাদতের মূল অংশ, চাইতে হবে। আপনারা সবাই চাবেন, যত পারেন দোয়া করবেন। কিন্তু আমার মন বলে আমি অর্থ সম্পত্তি আল্লাহর কাছে চাবো, যদি আল্লাহ নারাজ হয়ে যায়, যদি আল্লাহ নারাজ হয়ে যায়, যদি কিয়ামতের মাঠে বলে বসে, এই তুই মুসলমান হয়েছিস, তোকে আমি টাকা দিছি, পয়সা দিছি, সম্মান দিয়েছি, সব দিয়েছি, তুই আমার কাছে কি চাইস? আর কি চাইস? আমি তখন কিভাবে মুখ দেখাবো আল্লাহর কাছে? আমি না তাকে ভালোবাসি? ভালোবাসা নিঃস্বার্থ হয়। ভালোবাসা কি হয়? নিঃস্বার্থ হয়। আল্লাহকে যদি একবার ভালোবাসতে পারেন অন্তর থেকে, মন থেকে, দেখবেন ফজরের নামাজে যত শীত পড়ুক আর ঘুমায় থাকতে পারবেন না। আর ভালোবাসা যদি গভীর হয় তাহলে আমার মতো কাজ করবেন। আমি যেমন আল্লাহকে বলি আল্লাহ ফজরের সময় ডাইকে দিও, ঠিক ফজরের সময় এমন এমন কাহিনী হয় আমার সাথে, আমার ঘুমটা ভাঙিয়ে যায়। হয় খাটটা ধরে কেউ ঝাঁকুনি দেয়, নাই মাথায় কেউ সুরসুরি দেয়, নয় স্বপ্নে কিছু একটা দেখি ঘুম ভেঙে যায়, নয় কোনো আওয়াজ শুনি, না হয় কেউ আমার নাম ধরে ডাকে। কোনো না কোনোটা ওসিলে আল্লাহ ঘুম ভাঙ্গাই দেয়। আর যে ব্যক্তি নিয়মিত ফজরের নামাজ পড়ে, বাই চান্স যদি একদিন উঠতে না পারে, তাতে তার গুনাহ হয় না, সে উঠে নামাজটা আদায় করে নেবে, কারণ সে তো নিয়মিত ফজরের নামাজ পড়ে, ঠিক কিনা? দুই একদিন মিস হলে ওটা আল্লাহ তাআলা গুনাহে ধরে না। বুঝতে পারছেন? সবকিছুর মূল লক্ষ্য কি? আমি ছোটবেলায় সেই আল্লাহকে ভালোবেসে ফেলছিলাম। শুনবেন সেই ভালোবাসার কাহিনী। হ্যাঁ, ভালো না বাসলে আমি টিকে থাকতে পারতাম না। যে অত্যাচার হয়েছে আমার উপর, আমি তার প্রেমে না পড়লে আমি টিকে থাকতে পারতাম না। বাবা আমার, ভালোবাসা এমন এক জিনিস যা অন্তর থেকে অনুভব হয়, মুখে বোঝানো যায় না। হযরত ইব্রাহিম নবী একদল একটা বিশাল ভেড়ার পাল চড়াইতে যাচ্ছেন, ঠিক দেখেন একজন ব্যক্তি দাঁড়িয়ে আল্লাহর শানে হামদ তেলাওয়াত করছে, বলছে আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি হৃদয়ের আমার ভালোবাসা। তার এই কথাগুলো শুনে ইব্রাহিম নবী অস্থির হয়ে গিয়েছেন। তিনি বললেন, হে যুবক আবার বলো। যুবক বলল, আমি যদি বলি গো নবী, তবে আপনি আমারে কি দেবেন? নবী বলল, আমার এই বিশাল ভেড়ার পাল, এইখানের 3 ভাগের 1 ভাগ তোমাকে দিয়ে দেব। সেই যুবক আবার আল্লাহর শানে হামদ পড়তে শুরু করলো, আল্লাহর গুণগান করতে শুরু করলো। নবী আমার কাঁদে। যখন তার বলা শেষ, ইব্রাহিম নবী বলল, আবার বলো। ওই লোকটি বলল, তাহলে তুমি আমারে কি দিবা? বলল, এই যে ভেড়ার পাল, বিশাল বিশাল ভেড়ার পাল, এটা দিয়ে আমার কামাই রুজি হয়, এর আরো 1 ভাগ তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ, বাড়ি যায় কই। ওই লোকটি আবার হামদ পড়ল, আবার নবীজি তাকে অর্ধেক দিয়ে দিল। কিন্তু নবীজির তো পরাণ ভরে না। নবী কয়, তুমি আবার বলো, এইবার কি দিবেন? এইবার বলল, বাকি যে অংশ আছে আমি সেটাও তোমাকে দিয়ে দেব। ও নবী, তাহলে আপনি চলবেন কিভাবে? আপনি চলবেন কিভাবে? নবী বলে, যে রব আমাকে সৃষ্টি করেছেন সেই রবই আমাকে চালাবে। ওই লোকটা আবার হামদ বলল, সাথে সাথে নবীজি সম্পূর্ণ ভেড়ার পাল তাকে দিয়ে দিল, খালি হাতে বাসায় ফিরে আসলো। এর নাম ভালোবাসা। এর নাম কি? আজকে মসজিদ মাদ্রাসায় 2 পয়সা দান করতে গেলে তোমার কলিজা ছিঁড়ে যায়। হ্যাঁ, ঘরে তো মাছ মাংস সবকিছুই তোমরা কিনে কিনে খাও, অথচ তোমার গ্রামে এতিমখানার এতিমরা ডাল ভাত খায় আর তুমি গোশ খাও। হ্যাঁ, কিয়ামতের মাঠে তোমার এলাকার ওই এতিমরা তোমার বিরুদ্ধে বিচার দিবে। আল্লাহ, আমরা আলু ভর্তা আর ডাল খেয়েছি, আর পাশের ঘরে ওরা
প্রতিদিন মাছ মাংস খাইছে, একটু ঝোল পর্যন্ত পাঠায় নাই, 10টা টাকা দেয় নাই। কি জবাব দিবা আল্লাহর সামনে? মুসলমান, যখন তুমি তোমার ধর্ম থেকে মুখ ফিরায় নিছো, তখন তুমি ধ্বংস হতে শুরু করে দিছো। কপাল থেকে হেদায়েত উঠে গেছে, হেদায়েত নাই। এত ওয়াজ, তবুও হেদায়েত নাই। নেই কেন? আমরা গোড়াঘাট থেকে সরে আসছি। আমরা আল্লাহকে ভালোবাসি না, আমার রসুলকেও ভালোবাসি না, মুখে মুখে বলি ভালোবাসি। ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা? আমি যখন মুসলমান হলাম, বাড়িঘর ছেড়ে আসলাম, একটা মাদ্রাসার হুজুরের কাছে গিয়ে বললাম, হুজুর আমি ওই হিন্দু ধর্মে থাকবো না। কেন? তুমি ছোট মানুষ, কি এমন বুঝলে? তুমি থাকবে না কেন হিন্দু ধর্মে? আমি বললাম, ওই যে আগুনে পুড়াইছে ওটা দেখে আমি খুব ভয় পাইছি, আমি আগুনে পুড়তে চাই না। আমি বাবার কাছে প্রশ্ন করেছিলাম, বাবা এই চিতার আগুনের হাত থেকে বাঁচার কোনো উপায় আছে? বাবা বলেছিল, হ্যাঁ অবশ্যই আছে। কি? তুমি যদি ওসিয়ত করে যাও তবে তোমাকে পুড়াবে না, তোমাকে কবর দিবে, ধামা চাপা কবর। আমি একই প্রশ্ন পাশের এক ইমাম সাহেবকে বললাম। উনি বলল, বাবা চোখে দেখা আগুনের সময় মাত্র 3 ঘন্টা, মূল আগুন হবে তো কবরে গেলেই। মূল আগুন কোথায়? কবরে যাওয়ার পরে। তুমি সীতায় পড়ো বা যাই হও, মূল আগুন তো তুমি দেখো নাই। মূল আগুনটা কি? জাহান্নামের আগুন। তা জাহান্নামটা কি? এই জানতে গিয়ে আমি মাদ্রাসায় ভর্তি হইলাম। সুবহানাল্লাহ কইলেন না? আমি শুরুতেই বলেছিলাম, যদি মুসলমান না হয়ে কবরে যাও, তোমার কবরকে জাহান্নামের আগুন দিয়ে ভরিয়ে দেবেন কে? কে? কবরে যাওয়া লাগবে না? হ্যাঁ, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ঠিক কি না? এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সেথায় থাকবি পড়ে যতই করো বাহানা, কেমনে সেথায় থাকবি পড়ে যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে যাওয়া লাগবে না? এ বাবা কবরে যাবা না? তা মুসলমান কি তুমি হইছো? মুসলমান কি হইছো? আমি ছোটবেলায় মাদ্রাসায় ভর্তি হলাম, হওয়ার পরে এবার চিন্তা করি, আমি হিন্দু থাকা অবস্থায় ব্যবসায় উন্নতি, খাবার, রিজিকের মালিক মনে করতাম মা লক্ষ্মীকে। বলেন নাউজুবিল্লাহ। এই একই কথা আমি ওই ওয়াজেও বলছিলাম, আপনি শুনছিলেন মনে হয়, তাই না? ওই ওয়াজে কেউ গেছিলেন 4 তারিখের মাহফিলের নন্দীবাড়ি? কেউ যান নাই? একটু বলি ওইটা। হ্যাঁ, আল্লাহ, আমি মনে করতাম মা লক্ষ্মী আমারে খাওয়ায়। কে খাওয়ায়? এখন যদি প্রশ্ন করি, মা লক্ষ্মী যদি আমারে খাওয়ায়, তিনি যদি সম্পত্তির মালিক হয়, ও মুসলমান আপনারা কেউ লক্ষ্মী পুজো করেন নাকি? তা আপনাকে সহায় সম্পত্তি নাই? নাই? অবশ্যই আছে। কোটি কোটি টাকার মালিক তো আপনাদের ভিতর আছে, আছে না নাই? আবার যারা লক্ষ্মী পুজো করে এদের মধ্যে ভিখারি নাই? ভিক্ষা করে খায় এমন নাই? তার মানে আমি বুঝলাম, আসলেই তো লক্ষ্মী তো রিজিক দাতা না, লক্ষ্মী সম্পত্তি দেওয়ার মালিক না। সম্পত্তি দেওয়ার মালিক কে? খাওয়ানোর মালিক কে? আয়াতে পেলাম আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহই হলো উত্তম রিজিক দাতা। আল্লাহ কি? উত্তম রিজিক দাতা।
এইবার চিন্তা করলাম কি উত্তম রিজিকদাতা, মানে ভালো মন্দ আল্লাহ তাআলা খাওয়ায়, সর্বশ্রেষ্ঠ খাবার খাওয়ায় কিনা। এইবার আমি চিন্তা করে দেখলাম, ও বাবা, আমি যখন মায়ের পেটে ছিলাম, তুমি যখন মায়ের পেটে ছিলে ডাক্তার ছিলে নাকি, ইঞ্জিনিয়ার, শিল্পপতি, কোটিপতি? কিছু না, মন্ত্রী এমপি কিছুই না। তখন তোমার কে খাওয়াইছে? হ্যাঁ, তোমার বাবা যখন জানতে পারছে তুমি তোমার মায়ের গর্ভে এসেছো, সাথে সাথে তোমার মায়ের যত্ন বাড়িয়ে দিয়েছে, ভালো ভালো খাবার খাওয়াইছে, দুধ, ডিম, গোশ, মাছ খাওয়াইছে না? এতদিন তোমার মা সারাদিন কাজ করে সবাইকে খাওয়ানোর পরে সামান্য যে খাবার থাকতো ওই খাবারটাই খাইতো। তুমি গর্ভে আসার সাথে সাথে তোমার মা ভালো ভালো খাবার খাওয়া শুরু করছে। এত খাতির কেন? তুমি আসছো তাই। তুমি পেটে থাকা অবস্থাতেই গোশ, মাছ, ডিম খেয়েছো। ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ হচ্ছে উত্তম রিজিকদাতা, ঠিক কি না? তাহলে আমি চিন্তা করলাম, এই মুসলমান যারা আছে এদের ঈমান এখন কি ঠিক আছে? ওই ছোটবেলায় মাদ্রাসায় পড়ি আর আমি চিন্তা করি, মুসলমানদের সাথে মিশি আর চিন্তা করি এই সব মুসলমান তো আল্লাহকে বিশ্বাস করে ঠিক, ঈমান নাই। কেন ঈমান নাই? এইসব মুসলমান বিশ্বাস করে চাকরি আমারে খাওয়ায়, ঠিক কি না? চাকরি চলে গেলে খাবো কি? আছে না নাই? এমন চিন্তা আছে না নাই? আমি চিন্তা করলাম, কিছুদিন আগে মা লক্ষ্মীর উপর ঈমান এনেছি, মা লক্ষ্মী আমারে খাওয়ায়, এইটা মনে করার কারণে যদি আমি কাফের হয়ে থাকি, মুসলমান হওয়ার পরে চাকরি আমারে খাওয়ায়, যদি এইটা মনে করে থাকি, তাহলে আমরা কি হয়ে যাব বলেন? ওই হিন্দু ভাই বিশ্বাস করে লক্ষ্মী ওরে খাওয়ায়, এই জন্য যদি ও কাফের হয়, তুমি যদি বিশ্বাস করো চাকরি তোমারে খাওয়ায়, তাহলে তুমি কি হয়ে যাবা? আমি চিন্তা করতেছি, আল্লাহ তাআলা সব চিন্তা আমার ভিতর ঢুকাই দিচ্ছে, ঈমানটাকে শক্ত করতেছে, কারণ আল্লাহ তাআলা জানে আমার কপালে কি আছে। আমার যদি ঈমান আল্লাহ শক্ত না করে দেয় ওই ছোটবেলায়, আমি টিকতে পারবো না। তো আমি টিকতে পারবো না। হাজার হাজার মানুষ মুসলমান হয়, 10 বছর বয়সে মুসলমান কয়জন হয় দেখা হতো? 1 কোটিতে একজন কি 10 বছর বয়সে মুসলমান হয়? মুসলমান হয়েছে ঠিক আছে, আমি 2 বার হিন্দু হয়ে গেছি, আবার ব্যাক করে ফিরে আসছি ওই মুহাব্বতের কারণে। ওদের অত্যাচার সহ্য করতে না পেরে আমি হিন্দু হয়ে গেছি, আবার কাম ব্যাক করেছি 2 বার। এটা কি যেমন তেমন বিষয়? এ বাবা, আমার কোনো সহায় সম্পত্তি নাই, 1 ফুটা জমি আমার নাই, আমি এই দেশেও বাইশে বেড়াই, ওই দেশেও বাইশে বেড়াই, আমার কোনো ঘর বাড়ি নাই, জমি জমা নাই। ওয়াজ করি মাত্র 2 বছর। কয় বছর? 2 বছর। আমার কোনো ভিডিও তেমন পাবেন না, আমি ওয়াজ তেমন ভিডিও করাই না, মিডিয়া ডাইকে ভিডিও করাই না, তা সত্ত্বেও আল্লাহ তাআলা নাম ডাক বাড়াই দিচ্ছে। সুবহানাল্লাহ কইলেন না? যতগুলো মাহফিল করি সব জায়গাতেই প্রধান বক্তা। সুবহানাল্লাহ কইলেন না? এটা অহংকার না শুকরিয়া? আল্লাহ যদি কারো সম্মান দেয় তাহলে এমনি সম্মান বাড়ায় দেবে। তোমার মন থেকে ডাক আসবে, অমুক জায়গায় এক মুসলিম আছে, ওকে নিয়ে আসি, আমার ওয়াজের ভিডিও দেখা লাগবে না, এমনি মন থেকে ডাক চলে আসবে। আমাকে যারা দাওয়াত দেয় এরা ভিডিও দেখে দেয় না, এরা আল্লাহ তাআলার পক্ষ থেকে দাওয়াত দেয়, কারণ এটা আমার ব্যবসা না। এটা আমার কি ব্যবসা না। না খেয়ে থাকা অভ্যাস আছে, না খাইতে খাইতে এমন অবস্থা, এখন ভাত খাইতে পাই না, তবুও ইসলাম ছাড়ি নাই। আর তুমি চাকরি চলে গেছে, সাথে সাথে ঈমান শেষ। একটা বার সিজদা করতে পারতা আল্লাহকে, সিজদা করে বলতে পারতা, হে আল্লাহ, এত বড় সংসারের দায়িত্ব তুমি আমার কাঁধে দিয়েছো, চাকরি তো একটা ওসিলা। চাকরি কি? তুমি একটা চাকরির ব্যবস্থা করে দাও আমাকে, ওই ওসিলায় আমি রিজিক নিয়ে আসবো ঘরে। তা করো নাই, ঈমান চলে গেছে সাথে সাথে, কারণ তুমি মনে করছো চাকরি না করলে খাবো কি। আমি চিন্তা করি ওই ছোটবেলায়, তার মানে ঈমান আনতে হবে কার উপর? চাকরি আমারে খাওয়ায় না, খাওয়ায় কিরা? আল্লাহই খাওয়ায়।
আবার আমাদের মধ্যে অনেকে আছে ব্যবসার উপর নির্ভরশীল, ব্যবসায় লস করলে ইমান চলে যায়। ব্যবসা করি তাই খাইতে পারি, ব্যবসা না করলে খাবো কি? আছে না নাই? আমি ছোটবেলায় ঠিক পড়াশুনো করতেছি, হঠাৎ করে একদিন আমার বাবা মা জানতে পারলো আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি। এইবার এসে আমাকে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে আমাকে বাথরুমে আটকায় রাখছে। কোথায় আটকায় রাখছে? বাথরুমে আটকায় রাখছে। বিশাল বড় বাতা, বাতা চিনেন? বাতা, বাতা দিয়ে পিটাইছে আমাকে। এমন পিটানি দিছে আমার গায়ে চাকা চাকা রক্ত জমাট হয়ে গেছে। আমার বয়স তখন 14 বছর। মাদ্রাসায় পড়লাম কয় বছর? 4 বছর। এমন পিটানি আমাকে দিছে, কয় তুই হিন্দু হবি কিনা বল। আমি কই না, আমার পক্ষে হিন্দু হওয়া সম্ভব না, কারণ তোমাদের ভগবানের মুখোশ খুলে গেছে আমার সামনে। ভগবানের মুখোশ খুলে গেছে। ওই ভগবান আমি চাইলেও আর তাকে পুজো করতে পারবো না। আমি চাইলেও কি তাকে আর পুজো করতে পারবো না। আবার মায়ের এত পরিমাণ মায়ের খাইছি জীবনে, অতগুলো ভাতও মনে হয় খাইনি। হাসছেন? হ্যাঁ হাসছেন। আপনারা ইসলামের জন্য কিছু করলেন না, আর আমি ইসলামের জন্য সব ত্যাগ করলাম। এখন আল্লাহ রে কই, আল্লাহ সামনে গাজওয়াতুল হিন্দ যুদ্ধ আসছে, ওই যুদ্ধে তুমি আমাকে শহীদ কইরো, কারণ এই একটা জিনিস ছাড়া তোমাকে দিতে আমার আর কিছু বাকি নেই, সব তোমাকে দিয়ে দিছি। এ বাবা, জামা কাপড়ও বেশি নাই, আমার বেশি জামা কাপড় কিনি না, আমার কিছু নাই আল্লাহ, খালি জীবনটা আছে। আর একটা ছেলে চাইছিলাম আল্লাহর কাছে, আল্লাহ একটা ছেলে দিছে। তোমাদের তো কানেকশন নাই আল্লাহর সাথে, তাই চাইলে পাও না। আর আমি সহজে চাই না, যদি চাইয়ে বসি আল্লাহ সেটা মিস করে না। সুবহানাল্লাহ কইলে না? বিয়ের 4 দিনের মাথায় আল্লাহর কাছে ছেলে চাইলাম, তাহাজ্জুদ নামাজ পড়ে। আল্লাহ একটা ছেলে লাগবে। কেমন কন্ডিশন আছে? তুমি দিবা, হবে না। তুমি তোমার ইচ্ছা মতো দিবা, হবে না। আমার ইচ্ছা মতো দেওয়া লাগবে। আমি তোমার ভালোবাসি না, আমার এখন দাবি আছেন নাই? এ ভাই, দাবি আছে না নাই? হ্যাঁ, সেই দাবি আমি জানালাম। ছেলেটা হওয়া লাগবে ফুলের মতো সুন্দর। 1 নাম্বার শর্ত দিচ্ছি, কারে? মামাবাড়ির আবদার। 2 নাম্বার, কোনো রোগ বালাই থাকবে না। 3 নাম্বার, মায়ের পেটে যে কয়দিন থাকবে মাকে ডিস্টার্ব করতে পারবে না। 4 নাম্বার, কান্নাকাটি করতে পারবে না। এ বাবা, বাচ্চা কান্নাকাটি করে না? হ্যাঁ। 5 নাম্বার, সে যে আল্লাহ ভক্ত, সে যেন এটা প্রমাণ করে, আমার সঙ্গে প্রমাণ করে সে যে তোমার ভক্ত, তোমার আল্লাহ ওলি হয়ে আসছে, এটার প্রমাণ তাকে দিতে হবে। এই 5টা শর্তই আল্লাহ কবুল করছে। 5টা শর্তই আল্লাহ কবুল করছে। বাচ্চার দিক তাকাইলে চোখ ফেরাতে পাই না, যেন আল্লাহ রং তুলি দিয়ে চেহারাটা আঁকাই দিছে। রং তুলি দিয়ে চেহারাটা আঁকাই দিছে। গায়ের রং ফর্সা, কি দারুণ তার চেহারা, মাশাআল্লাহ। চোখ ফেরাইতে পাই না। 1 নাম্বার শর্ত কবুল করছে কিনা? 2 নাম্বার, কোনো রোগ দেয় নাই। আমার সামর্থ্য নাই যে কোনো রোগ বালাই হইলে আমি হাসপাতালে নেব। আল্লাহ আমাকেও রোগ বালাই দেয় না। আমি আল্লাহকে বলছিলাম, একবার জ্বর আসছিল, সেই জ্বরে বিশাল অবস্থা খারাপ, নিজেই নিজের মাথায় পানি ঢালি। তখন বিয়ে করি নাই, পানি ঢালি আর কই, আল্লাহ আমার কিন্তু কেউ নাই, মরে গেলে এই লাশ পয়সে গন্ধ না বের হওয়া পর্যন্ত কেউ বসবে না এখানে একজন মারা গেছে, কেউ আমার খোঁজও নেবে না। আল্লাহ তুমি কোনো রোগ দিও না। আজ 12 বছর ছোটখাটো সাধারণ রোগ ছাড়া আর কোনো রোগ দেয় নাই, কোনো রোগ দেয় নাই। একটু গ্যাসের ব্যথা হইতেই পারে, হইতে পারে না? একদম রোগ না হলে তো ফেরাউন হয়ে যাব। ফেরাউনের কোনো রোগ ছিল না। হ্যাঁ, বড় কোনো রোগ আল্লাহ দেয় নাই। 2 নাম্বার শর্ত দিলাম, আল্লাহ এই বাচ্চাটা যে কয়দিন মায়ের পেটে থাকবে কোনো ডিস্টার্ব যেন না করে। ওর মা আমাকে বলছে 9 মাস পেটে ছিল, একদিন লাথিও মারে নাই। আমি ভয় পেয়ে গেছিলাম যে বাচ্চা আছে না নাই। এটা কেন বলতেছি শোনো, দাঁড়াও, ডালির মজা তলে। 3 নম্বরে কি বলছিলাম? হ্যাঁ, বাচ্চা দুনিয়াতে আসার পর কান্নাকাটি যেন না করে, এইটা আল্লাহ কবুল করছে। খালি খিদা লাগলে কান্দে, এই ছাড়া কোনো কান্নাকাটি নাই। আর 5 নম্বরে বলছিলাম, ও যে আল্লাহ ভক্ত তার প্রমাণ দেওয়া লাগবে।
এই ছেলে জিকির ছাড়া খায়ও না, ঘুমায়ও না। আমার ঘরে 24টা ঘন্টা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির চালায় রাখা লাগে। সুবহানাল্লাহ কইলেন না? সব সময় জিকির ঘরে চালায় রাখতেই হবে, নাইলে বাচ্চা অস্থির হয়ে যায়। প্রমাণ করছে কিনা সে আল্লাহর ওলি? হ্যাঁ, আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমি বড় কোনো আলেম হতে পারি নাই, ছাত্র বয়সে আমার উপর যে ঝড় গেছে, পড়াশুনো করব না ইমান টিকায় রাখবো। আমার সন্তানকে তুমি বড় একটা অলি বানাইও। ওই সন্তান কুরবানির গরু, তোমার রাস্তায় তুমি কুরবানি, তোমার রাস্তায় আমি কুরবানি করে দিছি সন্তানকে। সুবহানাল্লাহ কইবেন না? ওরে জিহাদে শহীদ বানাই দিও, আমাকেও বানাইও। এ বাবা, বিয়ে করছি তাও আল্লাহর কাছে চাইয়ে। একটা মেয়েকে দেখছি, পছন্দ হয়েছে, বিয়ের প্রস্তাব দিছি, কবুল করে নাই। আল্লাহর কাছে বলছে, আল্লাহ ওর সঙ্গে বিয়ে দিয়ে দাও। আল্লাহ বিয়ে দিয়ে দিছে। যা চাই মিস নাই, কোনোভাবে মিস নাই। কেন মিস নাই? আমি খুব ইবাদত করি না বাবা, মুহাব্বত, ভালোবাসা আছে তার জন্য। আপনি যখন তাকে ভালোবাসতে শুরু করবেন না, আপনার কথা মাটিতে পড়ার আগে আল্লাহ কবুল করে নেবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কি কারণে তুমি তোমার রবের কাছ থেকে মুখ ফিরায় নিছো? কি কারণে? কি অপরাধ তোমার রবের? কি অন্যায় করেছে? তোমার রব তোমাকে বলেছে জিনা করো না, এটা কি তার অপরাধ? তোমার রব তোমাকে বলেছে মদ খেও না, এটা কি তার অপরাধ? সুদ খেও না, ঘুষ খেও না, অন্যায় করো না, দুর্নীতি করো না, এটা কি তার অপরাধ? কি অপরাধে তুমি তাকে অমান্য করো, উঠতে বসতে অপমান করো? অপরদিকে আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলেছে, তোমাদের ঈমানের অবস্থা যদি এমন হয়, তবে তোমাদের নাকের ডগার সামনে দিয়ে আমি কাফেরদের মুসলমান বানাবো, ওদেরকে দিয়ে ইসলাম প্রচার করাবো। এটাও কোরআনের আয়াত। যে কয়জন আছেন সবাই আল্লাহকে ভালোবাসি, ঠিক কিনা? কে কে আল্লাহকে ভালোবাসি হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভালোবাসার মূল্য অনেক রে বাবা। আজকে তোমাদের ভালোবাসা এমন, যাকে তুমি ভালোবাসো সে তোমাকে ধোঁকা দেয়। যেই সন্তানকে তুমি ভালোবেসে লালন পালন করেছো, সেই সন্তান লেখাপড়া করে শিক্ষিত হয়ে চাকরি করে তোমার দিক ফিরেও তাকায় না। যে বউকে তুমি ভালোবেসেছো, ওই বউ সহায় সম্পত্তি একটু কম হইলে তোমাকে সাইডে চলে যায়। যদি তুমি আল্লাহকে ভালোবাসতা, ওই বউ তোমাকে রিয়েল ভালোবাসতো, সত্যিকারের ভালোবাসতো। বলছিলাম আমাকে ধরে নিয়ে গেছে কারা? হিন্দুরা। এইবার আমাকে তারা জ্যান্ত আগুনে পুড়াবে। কি করবে? জ্যান্ত আগুনে পুড়াবে। ভারত এমন একটা জায়গা যেখানে হিন্দু থেকে মুসলমান হইলে শাস্তি একটাই, জ্যান্ত আগুনে পুড়ায় দেয়। ওই এলাকার নাম কর্ণাটক। এলাকার নাম কি? কর্ণাটক। এখনো জবাই করে মানুষকে, ভগবানের উদ্দেশ্যে জবাই করে। আমাকে জ্যান্ত আগুনে পুড়ায় দেবে। তাহলে কোন পর্যায়ে চলে গেছে আমার উপর অত্যাচার, চিন্তা করছেন? কোন পর্যায়ে চলে গেছে? ওই দিন রাত্রে স্বপ্নে দেখলাম আমাকে কেউ একজন বলছে আমি হিন্দু হয়ে যাব। বাঁচতে তো হবে, আর তো কোনো অপশন নেই। আমি বললাম পরের দিন সকালে, ঠিক আছে আমি হিন্দু হয়ে যাব। এটা আমার পরিবার করে না, এটা হিন্দু মহাগুরু যারা আছে তারা করছে আমার সাথে। ব্যাস, হিন্দু হয়ে গেলাম। এই হচ্ছে প্রথম দফার হিন্দু। কে বাঁচাইছে আমারে? আল্লাহ জানে। ওকে আগে জানে বাঁচাই, পরে আবার ব্যাক করে আমি আনবো। হিন্দু হয়ে গেলাম, থাকলাম 3 বছর হিন্দু অবস্থায়। পূজা করি না ঠিক, কিন্তু মন্দিরে যাই। পূজা করি না ঠিক, কিন্তু মন্দিরে যাই। একদিন সুযোগ সুবিধা বুঝে আবার বাড়ি থেকে পালান দিলাম। 2 বছর পরে, 3 বছর পরে পালান দিলাম। কারণ স্বপ্নে দেখলাম আমাকে কেউ একজন বলছে এবার ঘর থেকে বের হও। পালান দিয়ে, আপনারা চিনবেন না, আসাম রাজ্যের নাম কি? আসামের নাম শুনছেন না? পশ্চিমবঙ্গের পাশেই আসাম। ওদিকে দৌড় দিলাম। পালাই গিয়ে আরেকটা মাদ্রাসায় ভর্তি হলাম।
সেখানে আরো 4 বছর পড়লাম। কত বছর? আলেম হতে আমার এখনো 2 বছর বাকি। এই 4 বছরে ওরা কুফরি বান মারলো। কি মারলো বাবা? কুফরি বান মারলো ধরে নেওয়ার জন্য। মুসলমান, আমি ধীরে ধীরে পড়াশোনা থেকে একদম দূরে সরে গেলাম, কিন্তু মাদ্রাসা ছেড়ে যাই নাই। মাদ্রাসা আমি ছাড়ি নাই, আধা পাগল হয়ে গেছি 4 বছরের মাথায়, কিন্তু মাদ্রাসা আমি ছাড়ি নাই। অত্যাচার আরো ওয়েট করতেছিল আমার জন্য, আমি তা বুঝি নাই। এরপর সত্যি সত্যি একদিন আধা পাগল হয়ে বাড়ি ফিরে গেলাম 4 বছরের মাথায়। হুজুররা কোনো মতে আমাকে পাশ করায় ক্লাসে উঠাচ্ছে, কারণ তারা বুঝতে পারছে এই ছেলে খুব অত্যাচারের মধ্যে আছে। এখন পড়াশোনা জরুরি না, আগে ইমানটা বাঁচায় রাখা জরুরি। বাসায় ফিরে গিয়ে আবার 2 বছর থাকলাম বাসায়, হিন্দু হয়ে গেলাম। এবার কিন্তু সেন্স নাই, এর আগের বার সেন্স ছিল, এবার মাথায় সেন্স নাই। প্রতিদিন অত্যাচার নির্যাতনের এক ভয়ঙ্কর দৃষ্টান্ত আমার সামনে হইতো। প্রতিদিন খাবার চাইতাম, সবাই খাওয়ার পরে যে খাবারটা ঝুটা থাকতো, গোশ খাইছে হাড্ডি চাবায় ফেলাই দিছে, মাছ খাইছে মাছের কাটা ফেলাই দিছে, ওই দিয়ে আর মাখানো ভাত দিত সামনে। হিন্দু হবা না, কতটা হিন্দু হবা না, কিন্তু এইবার তো আমার সেন্স নাই, আমি তো অনেকটা আধা পাগল। দিনের পর দিন, রাতের পর রাত এইভাবে না খেয়ে দিন কাটাইছি। কোনোদিন একবেলা খাইছি, কোনোদিন বা খাইতেই পারি নাই। তারপরও ইসলাম ছাড়লাম না। 2 বছর পরে গিয়ে আমি তখন মোটামুটি হিন্দু ধর্মের একজন ধর্ম পুরোহিত। কি বাবা? আলেম হইতে আমার এখনো 2 বছর বাকি। ধর্ম পুরোহিত আমি, মন্দিরে গিয়ে পুজো করব। প্রথম আমাকে শিক্ষা দেওয়া হয়েছে, এটা পরিবার না, আমার বাপ মা এগুলো জানে না, এটা হিন্দু মহাগুরু যারা আছে না, আমি তো ব্রাহ্মণ, আমি কি, আমাদের মহাগুরু আছে। আবার যেমন মুফতিরও বড় মুফতি আছে না, হিন্দুদের গুরু আছে, গুরুরও মহাগুরু আছে। এই মহাগুরুর পক্ষ থেকে এইসব নির্যাতন করা হচ্ছে। আমাদের যেমন মাদ্রাসা আছে, হিন্দু ধর্মে ওই ধর্ম নিয়ে পড়াশোনা করার জন্য ধর্মীয় স্কুল আছে। আমি যখন পুজো করতে যাব, ওই রাত্রে আবার স্বপ্ন দেখলাম। আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখাচ্ছে যে আমি পুজো করতেছি না, আমি ওয়াজ করতেছি। সুবহানাল্লাহ কইলেন না? এই 3 বছর আগে মাত্র স্বপ্ন দেখছি, বিশাল বড় মাহফিলে আমি বয়ান করতেছি প্রধান অতিথি হিসেবে। এবং সত্যিও প্রথম মাহফিলও ছিল প্রধান অতিথি, আর আজ পর্যন্ত প্রধান অতিথি, প্রধান বক্তা। সম্মান কে দিল? আল্লাহ দিল। কেন দিল? ওই যে হিন্দু হয়ে গেছিলাম না, আমি অনেক কান্নাকাটি করেছি মুসলমান হওয়ার জন্য, আল্লাহর কাছে কান্নাকাটি করেছি। মসজিদের পিলারে মাথা ঠেকাইছি, মাথা ঠেকায় মাথায় ঘাই দিয়ে কপাল ফাটায় ফেলাইছি, এমন অবস্থা। কখনো আল্লাহকে গালাগালি করছি, কখনো মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আমি আল্লাহকে বলছি, আল্লাহ বাঁচাও, এই কুফরি বানের হাত থেকে বাঁচাও। আর কিছুদিন গেলে আমি পুরো পাগল হয়ে যাব। এখনো সেন্স আছে, আমি এখনো তোমাকে ভুলি নাই। নামাজ নাই, রোজা নাই, ঈমান আমল যা ছিল সব উঠে গেছে, কিছু নাই আমার ভিতর। তবু আমার এখনো তোমার নামটা মনে আছে। আল্লাহ, আল্লাহ এই কুফরি বানের হাত থেকে আমাকে বাঁচাও, বাঁচাও রে মালিক, বাঁচাও। সে কি কান্না! কিয়ামতের মাঠে সবাই তো আমল দেখতে পারবেন, প্রত্যেকের আমল আল্লাহ তাআলা ভিডিও ভাবে দেখাবে। এ বাবা, এই দুনিয়ার বুকে প্রজেক্টর চালায় না, এই যে বিভিন্ন ওয়াজে যাই প্রজেক্টর চালায় না, বড় বড় মাঠে 3-4টা মাঠে এরকম প্রজেক্টর চালায় দেয়, মা বোনরা দেখে, অন্য মানুষ দেখে। কিয়ামতের মাঠেও আল্লাহ তাআলা প্রজেক্টর চালায় দেবে। কে কি আমল করছো সব মানুষ দেখতে পাবে। ওই দিন আমি আল্লাহর জন্য কি পাগলামি করছি সব দেখতে পাবো, সব প্রকাশিত হয়ে যাবে। সেদিন সব প্রকাশিত হয়ে যাবে। মুসলমান, তোমাকে দিকে তাকাইলে আফসোস হয়,
তোমাদের ভিতর সব আছে, খালি আল্লাহর জন্য ভালোবাসা নাই। সব আছে, ভালোবাসা নাই। তুমি আল্লাহকে আল্লাহ বলে মানো ঠিক, কেউ কেউ নামাজও পড়ো, কিন্তু চিন্তা করে দেখো তো ভালোবেসে কয়টা সিজদা করছো? আল্লাহ যদি কয় তুই নামাজ পড়বি তোর জান্নাত দেবো না, তাহলে কে কে সিজদা করবো এখানে আল্লাহকে? আমি আল্লাহকে বলি আল্লাহ আমার আমলের দিক তাকায়ও না, ওই আমল দিয়ে আমি জান্নাতে যাব না। ওই আমল দিয়ে কি জান্নাতে যাওয়া সম্ভব না। যাইতে হবে আমাদের মুহাব্বত, ভালোবাসা, তাকওয়া দিয়ে। ঠিক কিনা মুসলমান? আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, দুটো পায়ে হাত ধরি, হাতে পায়ে ধরে আমি বলছি, তোমরা যারা মুসলমান আছো, মা বোনেরা আর আমার বাবা যুবকরা, একটু ভালোবাসো আল্লাহকে, একটু ভালোবাসো, অন্তর থেকে ফিল করো আল্লাহকে, মুখে জিকির রাখো আল্লাহ। জিকির রাখলেই ভালোবাসা তৈরি হয়ে যাবে। দেখবা তোমাকেও আল্লাহ তাআলা সম্মানিত করবে। ঠিক কিনা? ঠিক কিনা? নাকি আল্লাহ আমার একার? আল্লাহ আমার একার? আমি দোয়া করলে দোয়া কবুল হয়। আমি কারো মাধ্যমে যদি কষ্ট পাই, তার নামে বদদোয়া করলে সাথে সাথে লাইগে যায়, 1 সেকেন্ড লেট হয় না। এই জন্য বদদোয়া করি না, খুব ভয় পাইছি আমি। একজনের নয় বদদোয়া করে খুব ভয় পেয়ে গেছি, আর বদদোয়া করি না। না, 3 জনকে বদদোয়া করছিলাম। একজনের পেটের বাচ্চা নষ্ট হয়ে গেছে, আমার খালা। সে আমার কাছ থেকে কুরআন শরীফ কাইরে নিয়ে ফুটবল খেলছিল। তখন বাড়ি ফিরে গেছিলাম, নাউজুবিল্লাহ বলেন না। আমি কইছিলাম কি মাসি, মাসি বলে, কি বলে, মাসি তুমি আমার প্রিয় জিনিস নিয়ে নিছো, আল্লাহ তোমার প্রিয় জিনিস নেবে। মাসির পেটে বাচ্চা ছিল, এইটা আমি খেয়াল করিনি। একটা মায়ের কাছে সব থেকে প্রিয় জিনিস কি? ওই বাচ্চা 3 দিনের মাথায় একদম রক্ত হয়ে বেরোয় গেছে, পড়ে গেছে, বাচ্চা একদম গলে গেছে। আমি আর বদদোয়া দিই না কাউকে, আর কাউকে বদদোয়া দিই না, কারণ আল্লাহ সহ্য করতে পারে না। বদদোয়া দেব সঙ্গে সঙ্গে লেগে যাবে, যা কব তাই হবে, 100% গ্যারান্টি। আমার ভালো দোয়া কবুল হোক বা না হোক, বদদোয়া কবুল হইয়াই যায়। আমি আর কাউকে বদদোয়া দিই না, খালি কই হেদায়েত দাও, হেদায়েত দাও, যত অন্যায় করো হেদায়েত দাও, বদদোয়া দিই না। তবে অপমানিত হইলে বদদোয়া দিয়ে দিই, অপমান করবো বদদোয়া দিয়ে দিই, আর তাও ইমানকে বাজি ধরে বদদোয়া দিই। আমি যতগুলো দোয়া করছি আল্লাহর কাছে, ইমানকে বাজি ধরছি, এই জিনিস দিবা না হিন্দু হয়ে যাব, আল্লাহ দিয়ে দিছে। কারণ আল্লাহ চায় না আমি হিন্দু হয়ে যাই। আল্লাহ কইলেন না, আমার যে কান্না, আমার যে মুহাব্বতের রব, আমি তাকে ভালোবাসি, সে কি আমার ঘৃণা করবে? হ্যাঁ, সে তো ঘৃণা করবে না। আল্লাহ তাআলা বলছেন তুমি তাকে স্মরণ করো, সে তোমাকে স্মরণ করবে। তুমি তাকে একা স্মরণ করো, সে তোমাকে একা স্মরণ করবে। তুমি তাকে মজমায় স্মরণ করো, তুমি যতখানি লোক সমাবেশ নিয়ে স্মরণ করছো, তার থেকে দ্বিগুণ সমাবেশে সে তোমাকে স্মরণ করবে। তুমি এক হাতে এগিয়ে যাও, তিনি তোমার কাছে দৌড়ায় ছুটে আসবে। কে বলছে? আল্লাহ তো প্রমাণ দিছে আমাকে। তা না হলে মুসলমান হয়ে পাইছি কি? কোটিপতি হয়ে গেছি নাকি? হ্যাঁ, কিছুই নেই আমার। ওপেন চ্যালেঞ্জ করলাম, আমার মাত্র 1000 টাকা জমা আছে, যদি এটাও কেউ দেখাতে পারো, আমি তাকে আমার জবাই করে আমার নিজের রক্ত দিয়ে তাকে গোসল করে দেব। 1000 টাকাও আমার কাছে জমা থাকে না। আমি এই পারে কিছু চাই না বাবা, আমার যা দরকার সব ওই পারে। আমি এই পারে ভিখারি, তো ওই পারে কি বাদশা, ওই পারে কি বাদশা। আমার নবী বলে, বুখারী শরীফে হাদিস, শেষ জামানায় হকপন্থী ভাবে যদি কেউ মুসলমান হয়, তুমি তার হাতে হাতটা মিলাইও, কারণ তুমি সাহাবী পাও নাই, ওরাই হচ্ছে আমার সাহাবী। বাবা, অত্যাচার তো এখনো থামে নাই আমার উপর। আমি তো পালান দিলাম, ঘর ছেড়ে পালায় আসলাম, পালায় এসে আবার 2 বছর ভর্তি হলাম মাদ্রাসায়। 2 বছর বাকি ছিল। এইবার ভর্তি হয়েছি শাহরানপুর। শাহরানপুর চিনবেন, এটা আসামের পাশেই, আপনার ওই যে বসিরহাট, নদিয়া চিনেন তো, যারা ইন্ডিয়ায় গেছেন জানেন, পশ্চিমবঙ্গের একটা জায়গা। একটা মাদ্রাসায় পড়ে কোনো মতে আলেম হইলাম। কোনো মতে কি হইলাম?
আলেম হইলাম। আলেম হওয়ার উদ্দেশ্য কি? কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বিচার করবে পর্দার আড়ালে। আল্লাহু আকবার কইলেন না? তা আমি তো চাই কিয়ামতের মাঠে আল্লাহর হাত থেকে বাঁচতে। আর চিন্তা করলাম যদি একদম আল্লাহর হাত থেকে বাঁচা যায়, একটা উপায় আছে। কারণ যত বড় আলেম আমি হই না কেন, হিসাব দেওয়া লাগবে। যত বড় ওলি আমি হই না কেন, হিসাব আমার দেওয়াই লাগবে। কিন্তু একটা উপায় আছে, কোনো হিসাব নাই। সেটা কি জানেন? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হইতে পারলে। যদি শহীদ হইতে পারো না, কোনো হিসাব নাই। আর এই কবরে গেলে সওয়াল জবাবটাও হবে না। কবরে যাওয়ার পর কাজ একটা, একটু ঘুম, আর টাইম মতো আল্লাহ রিজিক পৌঁছায় দেবে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা শহীদদেরকে, আমার রাস্তায় যারা মারা যায়, এদেরকে তোমরা মৃত বলো না, এরা শহীদ। এরা কি জীবিত, এদের কাছে রিজিক পৌঁছানো হয়, তোমরা সেটা বুঝতে পারো না। এ বাবা, রিজিক মানে কি শুধু খাবার? রিজিক মানে একটা মানুষের জন্মের পর থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত যা যা লাগে সব কিছু। আসেন প্রমাণ করি, করবো প্রমাণ, রিজিক আল্লাহ পৌঁছায় কিনা প্রমাণ করব। দেখেন, এক নম্বরে যে ব্যক্তি শহীদ হবে, সে যে কাপড় পরা অবস্থায় হবে, ওই কাপড়ে তাকে দাফন করা হয়। তা রিজিকের একটা অংশ কাপড়, কাপড় পাইছে কিনা। দুই নম্বরে তার শরীর পচবে না। তা বিজ্ঞান বলে যে এই শরীর যদি না পচে, তার মানে তার কাছে খাবার পৌঁছানো হয়। খাবার না খাইলে শরীর পৌঁছে যাবে। সুবহানাল্লাহ করেন না? তার মানে ফেরাউনের লাশ পচে নাই, ওর কাছে মানে রিজিক পৌঁছায়। এ বাবা না, ওটা ওয়ান পিস। ওইটা কি? ওয়ান পিস। পৃথিবীতে আরো অনেক দেহ আছে যেগুলো এখনো পচে নাই, সেইগুলোকে মেডিসিন দিয়ে রাখা হয়েছে। কিন্তু ওই ফেরাউনের লাশে কোনো মেডিসিন নাই, ওইটা আল্লাহ তাআলা ডাইরেক্ট মেডিসিন দিছে। তার মানে কি, ওরে খাবার খাওয়ায়? হ্যাঁ না, ওরা শুটকি বানায় ফেলাইছে। ওরা শুটকি মাছ, ওরা কি মাছ? শুটকি। কিন্তু এছাড়া যদি শহীদ হন, আপনার কাছে রিজিক পৌঁছানো হবে, খাবার পৌঁছানো হবে। রিজিকের মধ্যে বউ বাচ্চাও পড়ে, বউ বাচ্চা পড়ে, বন্ধু বান্ধব সব পড়ে। তার মানে এইটা কবরে তাদের সঙ্গে আপনার দেখা করানো হবে। তিন নম্বরে, শহীদ যে ব্যক্তি হবে, তার পরিবারের সমস্ত দায়িত্ব কে নেয়? এমনিতেই সবার দায়িত্ব আল্লাহর, কিন্তু খাস করে তার দায়িত্ব কে নেয়? অর্থাৎ আমার পরিবারে আমি একা ইনকাম করি, আমি শহীদ হয়ে গেছি, ইনকাম করে খাওয়াবে কিনা? হ্যাঁ, আল্লাহ ইনকাম করে খাওয়াবে না। আল্লাহ এমন একটা সিস্টেম করে দিবে যেন যার তার ওসিলায় সে খাইতে পারে। এই দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে রাখছে। কবরে তো গেলেন, সওয়াল জবাব লাগবে না। আপনার জন্য কোনো সওয়াল জবাব নাই, কারণ আপনি প্রমাণ দিয়েছেন আপনি মুসলমান। আপনি মুসলমান, আপনি শহীদ হয়ে কবরে আসছেন, আপনার আমার কিসের সওয়াল জবাব? হ্যাঁ, সওয়াল জবাব কিসে? কোনো সওয়াল জবাব নাই। সুবহানাল্লাহ কইলেন না? আর পুরো কবরটা জান্নাত, জান্নাতের বাগিচা করে দেয় কে? রিজিকের মধ্যে কিন্তু শুধু পৃথিবীতে যে বউ, ওই বউ না, আপনি জান্নাতে যা ভোগ করবেন ওটাও কিন্তু রিজিক। ওইটাও কি? তার মানে আপনি শহীদ হয়ে কবরে গেলে হুর আছে না, হুর গেলে মান, ওরাও কবরে আসবে জান্নাত থেকে খাবার নিয়ে। সুবহানাল্লাহ কইলেন না? এইবার তো উঠলেন হাসরের ময়দানে। উঠলেন কোথায়? হাসরের ময়দানে। হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে আরশের নিচে, তার মধ্যে এক দল শহীদ। কারা? শহীদ। আপনি তো আপনার ঘামে ডুবে থাকবেন, আপনার মগজ গলে গলে পড়বে। শহীদের ক্ষেত্রে এইসব কিছুই হবে না। শহীদ কিন্তু ন্যাংটা অবস্থায় উঠবে না, শহীদের গায়ে কাপড় আছে। শহীদের গায়ে কি আছে? কাপড় আছে। এবার আল্লাহ তাআলা আসলেন, চেয়ারে, ওনার যে কুরসি, সিংহাসন, সেখানে বসলেন বিচারের জন্য। সবার আগে শহীদের কাতার সামনে দাঁড়ানো থাকবে। সুবহানাল্লাহ করেন না? আল্লাহ কবে এরা কারা? ফেরেশতারা কবে আল্লাহ এরা হকপন্থী ভাবে আপনার রাস্তায় শহীদ হয়েছে। এরা এখানে কি করে? ওদেরকে আগে জান্নাতে যাও, জান্নাতে পাঠাও। আগে জান্নাতে পাঠাবে, তারপর বিচার শুরু হবে। এই হচ্ছে শহীদের মর্যাদা। আমরা মুসলমান যেদিন মৃত্যুকে ভয় পাইতে শুরু করছি, ওই দিন থেকে আমরা শেষ। যে চোখের দিকে তাকায় কথা বলার, যে পায়ের দিকে তাকায় কথা বলার ক্ষমতা রাখে না, সে চোখে চোখ রেখে কথা বলে।
ঠিক কিনা? মুসলমান সিংহের জাত। মুসলমান মৃত্যুকে ভয় পায় না। মৃত্যু হচ্ছে উপহার। মৃত্যু হচ্ছে কি বাবা? উপহার। মৃত্যু হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ করার মাধ্যম। এটাকে ভয় পাওয়া যাবে না, এটাকে ভালোবাসতে হবে। যতটুকু বলেছি কথা কি বুঝে আসছে বাবা? কবরে যাইতে হবে মুসলমান হয়ে, আর মুসলমান হওয়ার একটাই উপায়, আল্লাহ এবং রাসূলের অনুগত্য করতে হবে। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ কইলেন না? গরু খাইলেন আর টুনটুনির আগাটা কাটলেন, এর নাম মুসলমান না। পরিপূর্ণ ঈমান রাখতে হবে কার উপর? খাওয়ায় কে? চাকরি? আল্লাহ খাওয়ায়। কে খাওয়ায় বাবা? আল্লাহ খাওয়ায়। এইটাই হচ্ছে বড় কথা। এই খাবারের জন্যই তো আমরা এত কিছু করি। খুন, চুরি, জেনা যাই করি না কেন, সব তো এই শরীরের তাগিদে নাকি? এই শরীরের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে রাখছে বাবা। আসুন নিয়াত করি, ঈমান কোনোভাবেই ধ্বংস করব না। যতই ঝড় আসুক, সেজদা হবে কার নামে? আল্লাহকে সেজদা করে বলবো। একবার বলে দেখেন, একবার বলে দেখেন, আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। এর বড় প্রমাণ আমি। এর বড় প্রমাণ কে? আমি এক হিন্দুর ছেলে বলে গেলাম। আপনারা মুসলমানের সন্তান, মানতে সমস্যা আছে? এই বাবা, না মানলে কাফের, মানলেই মুসলমান। অনেক রাত হয়ে গেছে, আর বেশি সময় নিব না। কেউ যাবেন না দোয়া না করে। দোয়া না করে কেউ যাবেন না ভাই। আমি মুসাফির, কেউ যাবেন না দোয়া করে। যতটুকু বলেছি, যা বলেছি, আল্লাহ তাআলা আমাকে আগে তা আমল করার তৌফিক দান করুন, তারপর সবাইকে কবুল করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।